গো, আজকের দিনটা তোমার মনে আছে? আজকে আবার কি দিবস? শহীদ টহিদ দিবস না কি কে জানে। আমি জানতাম তুমি আজকের দিনটার কথা ভুলে যাবে। আজ আমারও জন্মদিন নয়, তোমারও জন্মদিন নয়, আমাদের বিবাহ বার্ষিকীও তো নয়, তাহলে আজকের দিনটা কি? আমি জানতাম তুমি ভুলে যাবে। কোনো কাজ তোমার যদি মনে থাকে, তুমি একদম অকর্মণ্যের ঢেকি। হ্যাঁ, মানছি আমি ভুলে যাই সব জিনিস, কিন্তু আজকের দিনটা কি? তোমার যে ভুলে স্বভাব, দেখবে কোনদিন আমাকেই ভুলে যাবে। আচ্ছা বাবা, মানছি আমি ভুলে গেছি, আর ভনিতা না করে বলো না আজকে কি বটে। আজকে ইয়েস ডে। চকলেট ডে, টেডি ডে, রোজ ডে, চিলড্রেন্স ডে, এইসব ডে তো শুনেছি, ইয়েস ডে তো কোনোদিন শুনিনি। এটা আবার কেমন ডে? আজকে আমার একটা স্পেশাল গিফট লাগবে ইয়েস ডে এর জন্য। ওই গিফটের ছবি আমি ফেসবুকে আপলোড করব। গিফট পাওয়ার লোভে মন গড়ে একটা ডেই তৈরি করে দিলে। তুমি হয়তো ভুলে গেছো, আজকের ডেটে তুমি আমাকে দেখতে গিয়েছিলে। আমার দেখতে যাওয়ার সঙ্গে ইয়েস ডের কি সং? আজকের ডেটেই তুমি আমাকে দেখতে গিয়েছিলে, আর আমি তোমাকে বিয়ে করার জন্য ইয়েস বলেছিলাম। কেন যে ইয়েস বলেছিলে? কি বললে? না না, কিছু না। আর আজকে যে ইয়েস ডে, সেটা কি করে হলো বলো। আজকের ডেটে তোমাকে বিয়ে করার জন্য ইয়েস বলেছিলাম না, তার জন্য আজকে ইয়েস ডে। ইয়েস বলে আমাকে উদ্ধার করে দিয়েছে। তখন যদি ইয়েস না বলতে, তাহলে হয়তো জীবনটা আরো সুন্দর হতো। তোমার নয়, আমার 12টা বেজে গেল। সকাল থেকে উঠে থেকে ঝাড় দাও, বাসন মাজো, রান্না করো, তোমার এই খাবার ওর এই খাবার, বাসন ধুও, তারপরে ঘর মুছো, তারপরে গাছে জল দাও, তারপরে রাতে রুটি করো, তরকারি করো, তারপরে রাতে বিছানা করো, তারপরে একটু শুতে পাও। আমার এখন থেকে হাড়ে হাড়ে বুঝতে পারছি কেন যে আমি ইয়েস বলেছিলাম। আমি নিমন্ত্রণ করে বলেছিলাম যে আমাকে ইয়েস বলো, ইয়েস করে বিয়ে করো। ড্যাং 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 করে বলছি ইয়েস আমি বিয়ে করবো, বিয়ে করবো। কত বিয়ে করি তো বিয়ের ফল তো ভোগ করতে হবে, করতে হবে ওগুলা। রান্না ঝাঁটা সবকিছু করতে হবে, যার যেটা কাজ সেটা করতে হবে। আমাকেও তো সকাল থেকে উঠে পড়ে এটা করতে হবে, ওইটা করতে হবে, এই লাগবে সেই লাগবে, কি আর এই লাগবে, কি আর ফেহারান লাগবে, এই লাগবে, কেউ মুখ লাগবে, ছেলেরা এই লাগবে সেই লাগবে, সবই তো পালন করতে হয়। কে করবে? তখন তো তুমি বলছো তুমি বিয়ে করেছো কেন, তখন আমিও তো বলতে পারি তুমি বিয়ে করেছো কেন। বিয়ে যখন করেছো তখন তোমার মেয়ে হিসাবে যেগুলো কাজ সেগুলো তোমার করতে হবে। তখন তো তোমাকে মনে হচ্ছিল দেখে যে কত ভদ্র ছেলে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে জীবনটাকে জ্বালিয়ে দিল। Oh no!